দেশে নারী উদ্যোক্তার সংখ্যা এখনও 10 ভাগেরও কম। বাজার সম্পর্কে ধারণা না থাকা এবং কর্পোরেট হাউসগুলোর সাথে যোগাযোগের সুযোগ কম থাকায় নিজেদের তৈরি পণ্য বাজারজাতকরণে পিছিয়ে আছে নারী উদ্যোক্তারা। অন্যদিকে 53 ভাগ কর্পোরেট হাউস মনে করে পণ্যের গুণগত মান আর উৎপাদন ব্যয় কমাতে পারলে বাজার ধরা সহজ হবে নারী উদ্যোক্তাদের জন্য। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFCর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। সাদাত হোসেনের রিপোর্ট। তৈজসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর এমন পণ্য তৈরিতে সিদ্ধহস্ত নারীরা। হিসেব বলছে দেশের নারী উদ্যোক্তার 38 ভাগই এমন হস্তশিল্প ব্যবসার সাথে জড়িত। ব্লক বুটিকের সাথে জড়িত নারী উদ্যোক্তা 36 ভাগ, উৎপাদনশীল ব্যবসায় নারীর অংশ 30 ভাগ এবং পাটপণ্যে 25 ভাগের মতো। এর বাইরে ICT, টেক্সটাইল কিংবা খাদ্য প্রক্রিয়াজাতকরণের মতো বড় আকারের ব্যবসায় নারীর অংশগ্রহণ এখনও খুব বেশি নয়, এমন তথ্য মিলেছে IFCর গবেষণায়। What it is that corporations buy. How do you register as a supplier? What types of health and safety regulations or standards do you have to meet? So what are the buyer requirements? And then the women generally don't know the buyers. So it makes it very difficult to build a relationship if you don't know who the buyers are and the buyers don't know who the sellers are. যোগাযোগের অভাবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো রাস্তা অর্জনেও পিছিয়ে আছে নারী উদ্যোক্তারা। গবেষণায় অংশ নেয়া 55 ভাগ প্রতিষ্ঠান মনে করে পণ্য সরবরাহে নারীরা তাদের চাহিদা পূরণে এখনও সক্ষম নয়। পণ্যের গুণগত মান যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ নারী উদ্যোক্তারা, এমন বিশ্বাস 53 ভাগ কর্পোরেটের। 42 ভাগ বলছে দামের দিক থেকেও পুরুষ প্রতিযোগীদের সাথে টিকতে পারছে না নারীরা। যে প্রোডাক্টটা আমরা কিনতে চাচ্ছি এটা আমাদের পারপাসটা সার্ভ করছে কিনা, তারপরে দেখব প্রাইস ইফেক্টিভ কিনা, তারপরে দেখি যে ম্যাটেরিয়ালটা মানে গুড কোয়ালিটির কিনা। বাট এখানে মেয়ে এন্টারপ্রেনার অথবা ছেলে এন্টারপ্রেনার ইট ডাজন্ট ম্যাটার। লেগে থাকা এবং ইন্ডাস্ট্রিটাকে বোঝা এবং স্টাডি করা এবং কনস্ট্যান্টলি চেষ্টা করা যে হাউ টু লোয়ার দ্য কস্ট প্রাইস, যে কস্ট আমাকে দিচ্ছে সেটা সবচেয়ে কীভাবে লোয়ার করতে পারে, এই জিনিসগুলো তারা যদি এনশিওর করতে পারে তাহলে অফকোর্স সাকসেসফুল হবে। এর বাইরে ব্যবসা শুরু এবং পরিচালনার ক্ষেত্রে আর্থিক সক্ষমতাকে বড় বাধা হিসেবে দেখছেন গবেষণায় অংশ নেয়া অর্ধেকের বেশি নারী উদ্যোক্তা। যদিও গভর্নমেন্টের পক্ষ থেকে অনেকগুলো ফিনান্সিয়াল প্রোডাক্ট আসলে ওমেন এন্টারপ্রেনারদের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে, কিন্তু সেগুলোর ইমপ্লিমেন্টেশনে যথেষ্ট গ্যাপ আছে। এক নম্বর সবচেয়ে বড় সমস্যা যেটা হয় যে কোল্যাটারালের দরকার হয়। এখন আপনারা জানেন যে অ্যাসেটের উপরে তাহলে তার ওনারশিপ থাকতে হবে, তো এটা একটা বড় প্রবলেম। আমরা যেখানেই প্রপোজাল দেই না কেন প্রথমেই হচ্ছে যে নেগেটিভ অ্যাক্টিভিটিস, যে আমরা হয়তো পারবো না বা এই ক্যাপাবিলিটি হয়তো তার নেই। লাইক আমি কতটা এডুকেটেড বা আমি কতটা হাই এফিশিয়েন্ট এই আমার সেক্টরে সেটা কিন্তু তারা জাজ করে না। আমার কত বছরের বিজনেস তারা কিন্তু প্রোফাইলটাও একবার দেখে না, মানে আগেই হচ্ছে যে পারবে না, মানে এই নেগেটিভ সেন্সটা আসলে কাজ করে। বিক্রি বাড়াতে পণ্যের যথাযথ প্রচার এবং বাজার সম্পর্কে স্বচ্ছ ধারণা নেওয়ারও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।